আপনাদের ভোটে বারবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান আগামী দিনের আশা আকাঙ্ক্ষার একমাত্র প্রতীক আলহাজ তমিজউদ্দিন তমিজ ভাই, আপনাদের এই উপস্থিতি আমাদের দেশের অগ্রগতিতে মাইলফলক হয়ে থাকবে, উৎসাহের একটি বাহক হিসেবে থাকবে এবং তমিজ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা সশরীরভাবে আমাদের পাশে থাকবেন। আমি ধামরাইয়ের সন্তান, এই পৌরসভাতে আমার বসবাস। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আগামী নির্বাচন আমরা সকলে মিলেমিশে আমাদের প্রিয় দল বিএনপি এবং আমাদের প্রিয় মার্কা ধানের শীষ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঘরে ঘরে যেন বেরিয়ে পড়ি। আমরা আশা করি এই ধামরাই পৌরসভায় যে 52,000 ভোট আছে, এই 52,000 ভোট থেকে আপনারা 40 থেকে 45,000 ভোট আমাদের ধানের শীষের পক্ষে আনতে পারবেন, আমাদের পক্ষে আনতে পারবেন, এরা আমি বিশ্বাস করি। আমার অত্যন্ত প্রিয় মানুষ এই ওয়ার্ডের সুধী সমাজ যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, মা বোনেরা সহ, আসসালামু আলাইকুম। আসলে বক্তৃতা দেওয়াটা বাড়িতে চলে না, এটা আমার বাড়ি। যেটা শামসুল বলেছে, আমার জীবনের রাজনীতি যখন শুরু হয় সেই শুরুটা কিন্তু এই বাড়ির থেকে, এই জায়গার থেকে হয়েছে। আমার চাচা বাবার খুব বন্ধু ছিলেন, মন্নাফ সাহেব সহ, সেই আমলের যত মুরব্বী ছিলেন অনেকেই, খগেন্দ্র কাকা, মোসা ব্যাপারী সাহেব সহ, শুকুর ভাই তার ছেলে, এরকম অসংখ্য মানুষ যারা এখন বেঁচে নেই, তারাই কিন্তু আমাকে প্রথম এই ধামরাইয়ের চেয়ারম্যান বানানোর জন্য আমাকে উৎসাহিত করেছেন এবং নির্বাচিতও করেছেন অত্যন্ত পরিশ্রম করে। সেই পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি। আমরা ঘুরে বেড়াচ্ছি, আপনারা দেখেন, ফেসবুকে দেখেন, এমনিও জানেন, আমরা প্রতিদিনই এই ধরনের উঠান বৈঠক করে যাচ্ছি, কোথাও কোথাও একাধিক বৈঠকও করে যাচ্ছি। কোনো দিন আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হলো এই যে আমরা বিএনপি করি, শহীদ জিয়ার গড়া দল এবং প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিচালিত একটি দল, যার বর্তমান দায়িত্ব করেছে আমাদের প্রিয় নেতা, দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের উপর। আমরা তাদের উপর আস্থা রেখে এই দলের কর্মকাণ্ড, সেই দলের সৃষ্টির শুরু থেকেই আমরা চালিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতায় অনেক দূর আমরা এগিয়েছি। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম আপনারা দেখেছেন, কষ্ট করেছেন, জেল জুলুম আপনারা অনেকেই কেটেছেন, আমিও বহুবার কেটেছি। দীর্ঘদিন পর 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা চলে গেছে, তার দূষণরাও কিন্তু এখন নাই। একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সুন্দর পরিবেশের মধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সম্ভবত ডিসেম্বরের প্রথম দিকেই, প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা হবে। দলে আমরা কাজ করে যাচ্ছি। দলের নীতি নির্ধারক ফোরাম এবং প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব কিছু নমিনেশন দিয়েছেন প্রাথমিকভাবে, কিছু আবার ধরে রেখেছেন। চূড়ান্ত মনোনয়ন দেবেন হয়তো কয়েকদিনের মধ্যেই। আমরা আশাবাদী যে আমরা আপনাদের ইচ্ছার বাইরে আমাদের এই ধামরাইয়ের অর্থাৎ ঢাকা বিশ্বের মনোনয়ন আপনাদের ইচ্ছার মধ্যেই থাকবে ইনশাল্লাহ। এখানে কোনো সমস্যা হওয়ার কোনো কারণও নেই, আমি মনে করি সুযোগও নেই। তো যা হোক, যে কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের দল আগাগোড়াই বলে আসছেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলে আসছেন, যারা দলের নাম ভাঙিয়ে সন্ত্রাস চাঁদাবাজ করবে, দখলবাজিদের করবে, তারা কেউ বিএনপিরও না, তারেক রহমান সাহেব দায়িত্ব নেবেন না। আমরা ধামরাইতেও, ধামরাইয়ের বিএনপি এবং অঙ্গ সংগঠন, আমরা ওইসব নেতাকর্মীদের দায়িত্ব নেব না যারা এইসব অপকর্মের সাথে জড়িয়ে থাকবে। অতএব আমরা চাই একটা পরিচ্ছন্ন দল, এই দলটা এগিয়ে যাবে। ধামরাই শিল্প কারখানা অধ্যুষিত এলাকা, বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতেছে, মাসে মাসে দেখা যায় নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠছে।
আমাদের টার্গেট হলো এই যে এখানে বেকারের যে সমস্যাটা আছে আমরা সর্বাগ্রে অগ্রাধিকার ভিত্তিতেই বেকারত্বকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাব। এবং এই পাশেই বাটা ফ্যাক্টরি যারা মুরব্বী আছেন তারা জানেন, মাসুদ এখানে চাকরি করেছে, এখানকার অনেকেই আমার হাতে চাকরি হয়েছিল। এই প্রতিষ্ঠানও কিন্তু আমি তখন মোটামুটি বলতে গেলে সুদীজনের মধ্যে একাই যুদ্ধ করে গিয়ে কিন্তু আমরা টিকে ছিলাম, অর্থাৎ আমরা জনগণের পক্ষে ছিলাম বলেই আমরা টিকে ছিলাম। জমির দাম যা ছিল তার দ্বিগুণ আমি এখান থেকে আদায় করে দিয়েছিলাম, ধান কেটে নিয়েছিল জমিওয়ালারা, এমনকি চাকরিও যে কটা হয়েছিল আমার হাত দিয়ে হয়েছে এই বাটাতে। আমরা আশাবাদী আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায় এবং আমাদের যদি সুযোগ থাকে, আমরা ধামরাইয়ের প্রত্যেকটা কলকারখানাতে যেগুলি নতুন হবেন আর যেগুলো আছে নন স্কিল অদক্ষ কর্মচারী যারা আসবে তাদের একটা বড় অংশই আমরা চাবো আমাদের ধামরাই থেকে এই সুবিধাটা যেন সকলে পায় আর কি, অর্থাৎ বড় অংশই ধামরাইয়ের মানুষ পাবে। পাশাপাশি আরেকটি বড় বিপদ আমাদের মধ্যে বিদ্যমান, সেটা হলো নেশা। যে পরিবারে এই মাদক আছে, নেশা আছে, আমি সবসময় বলে থাকি এটি আমাদের কঠিন যুদ্ধ। সমাজকে বাঁচাতে হলে এখানে আমাদের সকলকে দৃষ্টি দিতে হবে। সমাজ একেবারেই ধ্বংস হয়ে গেছে। যে পরিবারের নেশাগ্রস্ত একটি ছেলে বা মেয়ে আছে, ওই পরিবারের বাবা মা সহ প্রত্যেকটা সদস্য কত যে কষ্টে আছে এটা বোঝানো যাবে না। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ, যদি আমার মনোনয়ন থাকে এবং আপনাদের ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হই, তাহলে সর্বপ্রথমে আমি চেষ্টা করব এই যে নেশার জাতীয় জিনিসের যারা ব্যবসা করে থাকেন তাদের ব্যবসাটা প্রথম দিন থেকে ইনশাল্লাহ ধামরাই থেকে বন্ধ হয়ে যাবে। আর যারা নেশাগ্রস্তের মধ্যে জড়িয়ে আছেন নেশার মধ্যে, তাদের বাপ মা সহ অভিভাবক যারা আছে, আমরা সকলে মিলেমিশে তাদের কাছে দিয়ে দাঁড়াবো, তাদের পাশে থাকবো, থেকে তাদের সন্তানটাকে ভালো করার জন্য যে ধরনের নার্সিং দরকার, যে ধরনের প্রচেষ্টা করা দরকার আমরা সম্মিলিতভাবে করব, যাতে বাবা মা সাহস পায় এবং ওই সন্তানটিও ভালো রাস্তায় ফিরে আসলেই আমরা চেষ্টা করব তার যোগ্যতা অনুযায়ী তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে। অর্থাৎ 5 বছরের একটা পরিকল্পনা থাকবে যে ধামরাইতে আমরা আর কোনো মানুষকেই নেশার সাথে জড়াতে দিব না, কোনো বাবা মা যেন কষ্ট না করে, যে নেশাগ্রস্ত একটা সন্তান কারো ঘরে যেন সৃষ্টি না হয়, এটা হবে আমাদের বিশাল একটা পদক্ষেপ আর কি। এমনিভাবে স্তরে স্তরে আমরা এগিয়ে যাব, শিক্ষা, রাস্তাঘাট সহ যত রকমের উন্নয়নমূলক কাজ আছে এগিয়ে যাব। সবচেয়ে বড় যে টার্গেটটা হবে আমাদের দুর্নীতি। আপনারা সকলেই জানেন, এই 43 বছর আগে যখন আমি এই এলাকার প্রতিনিধি ছিলাম, জনপ্রতিনিধি, তখন থেকে দুর্নীতির উপরে আমার একটা বিশাল যুদ্ধ ছিল এবং এটাকে পরিপূর্ণতা দিতে গেলে জাতীয় সংসদে যেতে না পারলে এটা সম্ভব না। অতএব এই দুর্নীতিটা অন্তত পুরোপুরিও যদি না পারি, মানুষের সহনীয় পর্যায়ে যাতে আনা যায়, আপনাদের সহযোগিতা নিয়ে এটা করার চেষ্টা করবো, আপ্রাণভাবে চেষ্টা করবো। কারণ আপনারা জানেন সকল আমাদের রাজনীতির মধ্যে একটা ধারা চলমান আসছে এবং শেখ হাসিনা এটাকে আরো বেশি বাড়াই দিয়ে গেছে। অর্থাৎ সমাজের সবচেয়ে উশৃঙ্খল ছেলে মেয়েটাকে তারা বেশি বাড়িয়ে দিয়েছে, যাদের কারণে রাজনীতিটা ব্যাপকভাবে কলুষিত হয়েছে।